রোজা রেখে ইফতারি যদি না করি তাহলে ভালো লাগে দেখি বলেন তো? আমি প্রতিবারে চেষ্টা করি যে রোজা রাখলে বাসায় মানে সব রাতের ইফতারি তৈরি করার, দেখা যায় বুট মানে ভাজা পোড়া ছাড়া তো আর রোজা মানে ভাল লাগে না আরকি। কেমন জানি লাগে ভাজা পোড়া না খেলে। তো আমি চেষ্টা করি রোজা রাখলেই ইফতারির আয়োজন করার। আর এই ক্লিপটা ছিল যে আমি ভোর রাত্রে ভাত খেতে উঠছি তখনই মানে বুটটা আমি ভিজিয়ে রাখলাম যে সকালে যেহেতু সিদ্ধ করতে হবে তার জন্য। আর এটা ছিল সকালবেলা। তো যেহেতু আমি রোজা রাখছি, এটা ছিল ঈদের আগে হজের যে রোজাগুলা ওগুলা আমি রাখছি। মানে আমি একাই রাখছি, আমার শাশুড়িকে রাখতে দেই না যেহেতু উনি অসুস্থ ছিল। তাই আমি বলছি যে, "আপনি থাকতে হবে না, থাক।" তারপরেও উনি বলছে যে আমাকে উঠাইস, কিন্তু আমি মানে সবাইকে জিজ্ঞাসা করছি, বলছে না ওনাকে উঠানোর প্রয়োজন নেই, উনি যেহেতু অসুস্থ। আর ওনাকে উঠাইলে উনি মানে চেষ্টা করবে থাকার, তাই আমি আর উঠাই নাই। তো যাক, এই যে দেখেন ওনাদের জন্য আমি মানে সকালবেলায় সব রেডি করে রাখতেছি, যেহেতু মানে হুমায়রার আছে ছোট, ওরা বিকেলবেলা ঘুমালে আমি আসরের নামাজ পড়ে তারপর ভাজবো, মানে এখন সব রেডি করে রাখতেছি। তো আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম, ওরা রাইসা দাদু খাবে তার জন্য মুরগির মাংস আলু দিয়ে রান্না করলাম। আর এই তো বুট আর আলুটা আমি সেদ্ধ করে রাখতেছি, মানে রান্না করে সব মানে রেখে দেবো আর কি, বিকালবেলা সব ভাজবো। তো এই তো আমি আলুর চপের জন্য আলুগুলো এই যে মানে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট বলতে যাই বলেন আপনারা, আমি তেলের কড়াইতে একটু পেঁয়াজ মানে ম্যাজিক মশলা সব মানে A to Z দিয়ে সব ভেজে নিচ্ছি। আর এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আমার ভাঙ্গা কড়াই দেখে কেউ হাসবেন না। যেহেতু মুরগির মাংস রান্না করলাম তাই ভাবলাম যে একটু চিকেন মানে একটু মাংস নিয়ে ওইখান থেকে একটু ম্যারিনেট করে চিকেন পকোড়াটা ভাজি। মানে নতুন একটা আইটেম আরকি বানাই। আর এটা ছিল আমার ওই যে আমি যে স্পেশাল শাহী মসলাটা তৈরি করছি ওইটাই আরকি। তো এই তো আমি ওই শাহী মসলাটা দিয়ে একটু সয়া সসও দিয়ে নিলাম, আদা রসুন দিয়ে নিলাম, হালকা একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে মানে রেখে দেব। একে একে সব রেডি করে রেখে দিচ্ছি, আসরের নামাজ পড়ে সব ভাজবো। তো আমি তো মানে ম্যাজিক মশলাটা একটু দিয়ে নিলাম, সাথে একটা ডিম দিতে ভুলে গেছিলাম প্রথমে, পরে আবার মানে ওই ডিমটা ভাজার আগে দিয়ে দিছি। তো এই যে অলরেডি আমার বুটটা রান্না হয়ে গেছে, তখন প্রায় 10:30 কি 11টা বাজে। আর এই যে দেখেন আমার মুরগির মাংস রান্নাটা প্রায় মানে প্রায় বলতে কি হয়ে গেছে, এখন আমি সব রেখে দেবো আর কি। আমি হালকা একটু ঝোল রাখছি, যেহেতু আমি আবার এই তরকারি দিয়ে সন্ধ্যা রাত্রে তো আর ভাত খাবো না, ইফতারির পর ভোর রাত্রে আবার খাবো। তো 2টা কাঁকরোল ছিল, ভাবলাম যে ভাজি করে ফেলে রাইসও খাবেন আর ওর দাদু খাবে। তো যাক, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।